সংসার আমার ভাল লাগে না, সংসার ভালো লাগে না। ঢাকার এক মাঝারি ফ্ল্যাটে সাজিদ আর মেহজাবিনের সংসার। 5 বছর হলো বিয়ে হয়েছে। ছোট্ট ছেলে রাফি আছে, বয়স 4 বছর। সংসারে অভাব নেই, কিন্তু কোথাও যেন একটা নীরবতা। সাজিদ অফিস থেকে বাসায় এসে ক্লান্ত সরে। ওহ, রাস্তায় ভীষণ ট্রাফিক জ্যাম, মাথাটা অনেক ধরেছে। এই, খাবার রেডি আছে তো? হ্যাঁ আছে। সাজিদ, প্রতিদিন এত রাত করে বাসায় ফিরো কেন? কাজ ছাড়া উপায় আছে? সবই তো তোমাদের জন্যই করি। টাকা পয়সা আছে, কিন্তু তোমার সময়টা কোথায় সাজিদ? আমি সারাদিন একা থাকি, তুমি তো আমার সাথে কথা বলারই সময় পাও না। শোনো, আমি খুব ক্লান্ত, কাল কথা হবে। এভাবেই চলতে থাকে প্রতিদিন। মেহজাবিনের বুকের ভেতর জমতে থাকে অজস্র অভাব। একদিন ফেসবুক খুলতে গিয়ে মেহজাবিনের চোখে পড়ে এক পুরনো নাম, আরমান। কলেজ জীবনের বন্ধু, অনেকদিন আগেই যোগাযোগ হারিয়ে গিয়েছিল। হ্যালো, অনেকদিন পর, মনে আছে আমাকে? আরমান, তুমি এত বছর পর? তোমার কথা শুনে পুরনো স্মৃতিগুলো মনে পড়ে গেল। কেমন আছো তুমি? ভালো, মানে সংসার নিয়ে ভালো আছি। প্রোফাইল পিকচারে তোমাকে এখনো আগের মতোই সুন্দর লাগছে। এই কয়েকটা কথাই যেন মেহজাবিনের বুকের ভেতর ঝড় তোলে। অনেকদিন কেউ তাকে এভাবে খোঁজ নেয়নি। কথা বাড়তে থাকে, রাত জেগে চলে, চ্যাট, কল, মেসেজ। জানো, কলেজে তোমাকে অনেক পছন্দ করতাম, কিন্তু কখনো বলার সাহস পাইনি। কি বলছো? তুমি তো আমার বন্ধু ছিলে। হ্যাঁ, বন্ধু ছিলাম, কিন্তু মনের ভেতরে তোমার জন্য আলাদা একটা জায়গা ছিল। মেহজাবিনের বুক ধকধক করতে থাকে। সে ভাবে, যদি তখন বলতো তবে হয়তো আজ জীবন অন্যরকম হতো। অবশেষে তাহলে দেখা হলো। তুমি বাস্তবে আগের চেয়েও সুন্দর। এভাবে বললো না, আমি বিবাহিতা নারী। বিবাহিতা হলে কি হয়েছে? মন কি কখনো বিয়ের কাগজ মানে? চোখে চোখ রেখে তাকায়। মেহজাবিন চুপ করে যায়। একটা দেখা, তারপর আরেকটা দেখা, চা, কফি, সিনেমা, হেঁটে বেড়ানো। মেহজাবিন যেন আরো তরুণী হয়ে উঠল। তার মনে হলো এই মানুষটাই তাকে বুঝতে পারে। আরমান, সত্যি কি তুমি আমাকে ভালোবাসো? ভালোবাসি, বহুদিন ধরে। তুমি শুধু একবার চাইলে আমি সবকিছু ছেড়ে দিতে রাজি। এই কথাগুলো মেহজাবিনকে ভাসিয়ে নিয়ে যায় অচেনা এক স্বপ্নে। কিন্তু সুখের আড়ালে ঝড় লুকিয়ে থাকে সব সময়। সাজিদ টের পেতে শুরু করলো কিছু অস্বাভাবিকতা। মেহজাবিন, তুমি ফোনে এত সময় কাটাও কেন? কার সাথে ফিসফিস করে কথা বলো? কিছু না, বন্ধুর সাথে। বন্ধু নাকি প্রেমিক? ফোন কেড়ে নেয়, মেসেজ দেখে ফেলে এবং আরমানের সাথে বলা সকল ভয়েস চ্যাটিং প্রকাশ পায়। এই, তুমি কি করছো? আমি কি তোমাকে কম দিয়েছি? ঘর, সংসার, সন্তান সব আছে, তবে এগুলো কেন? আমি একটু ভালোবাসা চেয়েছিলাম সাজিদ, তুমি কখনো সময় দাওনি। আমি একা হয়ে গিয়েছিলাম। ঘরে ঝড় বয়ে যায়। সন্তান রাফি ভয়ে কান্না করে। সেই কান্নার শব্দ যেন পুরো ফ্ল্যাটকে কাঁপিয়ে তোলে। মেহজাবিন ভেবেছিল হয়তো আরমান এখন পাশে দাঁড়াবে, কিন্তু সত্যি ভিন্ন ছিল। আরমান, সব ভেঙে গেছে, সাজিদ জেনে গেছে। তুমি কি আমাকে নিয়ে যাবে? দেখো, আমি এভাবে চিন্তা করিনি। আমি দায়িত্ব নিতে পারবো না। আমি শুধু একটু সময় কাটাতে চেয়েছিলাম। তাহলে তুমি আমার সাথে অভিনয় করেছো? মেহজাবিন বুঝতে পারে পরকীয়া তাকে কিছু দেয়নি, বরং সবকিছু কেড়ে নিয়েছে। একদিকে ভেঙে গেছে সংসার, অন্যদিকে ভেঙেছে নিজের মর্যাদা। কেউ বলে সাজিদ তাকে ক্ষমা করে দেয়, ধীরে ধীরে সম্পর্ক মেরামত করে। আবার কেউ বলে সাজিদ তাকে ছেড়ে দেয়, কিন্তু যেভাবেই শেষ হোক, একটা শিক্ষা চিরকাল থেকেই যায়। পরকীয়া হয়তো প্রথমে মিষ্টি মনে হয়, কিন্তু এর শেষ হয় চোখের জল, ভাঙ্গন আর অনুশোচনায়। ভালোবাসা মানে দায়িত্ব, আর প্রতারণা মানে শুধু ক্ষণিকের আগুন, যা শেষে ভস্ম করে দেয় সবকিছু। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না।